নবরূপে খুলল হলদিবাড়ির পেভিলিয়ন লাইব্রেরি এবং রবীন্দ্র ভবন। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণের পর নবরূপে দ্বার খুলল হলদিবাড়ির পেভিলিয়ন লাইব্রেরি সংলগ্ন সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র রবীন্দ্র ভবন। ২১শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নব সংস্কারকৃত এই ভবনটির। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় রবীন্দ্র ভবনের আধুনিকীকরণে প্রায় ২,৪৪,৮১,২৭৭ টাকা ব্যয় হয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি আরও ২,৩৪,০০,০০০ টাকা বরাদ্দে আধুনিক সাউন্ড সিস্টেম এবং উন্নত মানের লাইটিং ব্যবস্থাও বসানো হয়েছে। নবরূপে রবীন্দ্র ভবন পেয়ে হলদিবাড়ির নাট্য জগতের কলাকুশলী থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ যথেষ্ট খুশি। কি বলবো, এটা তো খুব ভালো একটা কি বলবো, আমরা ছোটবেলা থেকে আমার যখন ৩ বছর বয়স তখন থেকে আমি রবীন্দ্র ভবনের সাথে জড়িত। খুব খুশি। আমাদের যতদিন হলটা তৈরি হচ্ছিল, আমাদের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করে অনুষ্ঠানগুলি করতে হচ্ছিল। এখন আমাদের হলটি যেহেতু পুনর্নির্মিত হয়েছে, আমরা আবার চেষ্টা করছি যাতে খুব দ্রুত আমরা এই হলে বসতে পারি এবং আমাদের নাটক, নাচ, বাকি শিল্পের যা চর্চা সেগুলো আবার যেন নতুন উদ্যমে আমরা রবীন্দ্র ভবনে শুরু করতে পারি। ব্যাপারটা এত সুন্দর একটা রবীন্দ্র ভবন এত সুন্দর করে নবনির্মিত হলো, আর আমরা সুন্দর সুন্দর অনুষ্ঠান করব, এই আমরা আশা রাখি, এটাই আমাদের ইচ্ছা। তাদের মতে এই ভবন নতুন করে শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনবে। তবে সংস্কারের পরেও কিছু অসুবিধার দিক উঠে আসছে। অনেকের অভিযোগ, হলঘরের মধ্যে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় এয়ার কন্ডিশন ছাড়া অনুষ্ঠান পরিচালনা করা কঠিন হতে পারে। পাশাপাশি লোডশেডিং এর সময় ব্যাকআপ জেনারেটরের অভাবও ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। শীততাপ নিয়ন্ত্রিত হলে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রই ভেন্টিলেশনের কাজ করে। তাই সেই জন্য আলাদা করে ভেন্টিলেটরের কোনো দরকার পড়ে না। তো কাজেই সেই হিসাবেই এটাকে করা হয়েছে। আরেকটি বিষয় যে কতক্ষণ চলবে না, ইলেকট্রিসিটি থাকবে না জেনারেটর থাকবে, এটা সম্পূর্ণই টেকনিক্যাল বিষয়। আমরা আপ্লুত যে হলদিবাড়িতে এত সুন্দর একটা হল পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় উদয়ন গুহর দৌলতে। এর জন্য হলদিবাড়িবাসী হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে। এটা একটা হলদিবাড়ির ক্ষেত্রে সাংস্কৃতিক পীঠস্থান। এই পীঠস্থানের শ্রীবৃদ্ধি আরও উত্তরোত্তর কামনা করি। তিনি কথা বলেছেন এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে যাদেরকে হ্যান্ডওভার করা হয়েছে, অর্থাৎ হলদিবাড়ি পৌরসভা, তারা এই বিষয় বিবেচনা করে আশা করব যদি ইলেকট্রিফিকেশনের কোনো প্রয়োজনীয়তা না থাকে, যদি কোনো অভাব হয় সেক্ষেত্রে কি হবে জেনারেটরের ক্ষেত্রে, এটা সম্পূর্ণ তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে তার ব্যবস্থাপনা করবেন। এইটুকুন ব্যাপারে আমি আশাবাদী। ধন্যবাদ। উল্লেখ্য, ২০২৪ সালের ২৭শে সেপ্টেম্বর হলদিবাড়িতে এসে এই প্রকল্পের ঘোষণা এবং কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কাজ প্রায় শেষ হওয়ার পর চলতি মাসের গত মঙ্গলবার হলদিবাড়ি পৌরসভার চেয়ারপারসনের নেতৃত্বে পৌরসভার হলঘরে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, রবীন্দ্র ভবন কমিটি, সামাজিক সংগঠন, নাট্যগোষ্ঠীর কর্ণধার এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ভবন ভাড়া সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এই বৈঠকের পরেই ২১শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জলপাইগুড়ি পৌরসভার পৌরপতি সৈকত চ্যাটার্জি, স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, গোবিন্দ রায়, হলদিবাড়ি থানার আইসি, হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারপারসন, পৌরসভার বড়বাবু সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। নতুন সাজে রবীন্দ্র ভবন আবারও হলদিবাড়ির সাংস্কৃতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এমনটাই আশা সকলের। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।